আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটি ইনকিউবেটর তৈরি করব, যেটি হচ্ছে হোমমেড ইনকিউবেটর। তো আমি হচ্ছে আগেই বলে নেই যে আমি এর আগে কখনো ইনকিউবেটর তৈরি করিনি। এটাই হচ্ছে আমার প্রথম ইনকিউবেটর তৈরি করা। তো আমার মতো যারা আছেন ইনকিউবেটর তৈরি করতে চান বা করবেন, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারেন। আমি যে ইনকিউবেটর তৈরি করছি এটার মধ্যে আমি সার্কিট হিসাবে এসটিসি 1000 মডেলের সার্কিটটি ব্যবহার করছি, যেটা হচ্ছে ক্যালিব্রেশন করা। আমি যে ভাইয়ের কাছ থেকে নিছি, আমি ওনার কাছ থেকে ক্যালিব্রেশন করে নিয়েছি, ক্যালিব্রেশন করেই জিনিসটা ক্রয় করছি। তো এটা হচ্ছে একটা ডিসি মডেলের 12 ভোল্টের সার্কিট। আর এর সাথে অবশ্যই আপনার একটা অ্যাডাপ্টার লাগবে, যেটা হচ্ছে আপনার 12 ভোল্টের অ্যাডাপ্টার একটা লাগবে। আর আমার এটা হচ্ছে 5 এম্পিয়ারের লাইটনের একটা অ্যাডাপ্টার। আর এর সাথে হচ্ছে আপনার দুইটা 4 ইঞ্চি ডিসি ফ্যান লাগবে, যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার আলোটাকে মানে তাপটাকে চারদিকে চড়াই দিবে বক্সের মধ্যে, আর একটা হচ্ছে আপনার কুলিং করবে, মানে ওভারহিট হলে একটা হচ্ছে আপনার ভিতরের তাপটাকে বাইরের দিকে নিয়ে আসবে। আর সেই সাথে হচ্ছে আপনার একটা হোল্ডার লাগবে, বাতির জন্য একটা হোল্ডার লাগবে। আর ওয়ারিংয়ের ক্ষেত্রে যদি আমি একটু বলি, ওয়ারিংটা হচ্ছে এই যে আপনারা দেখছেন তার, আমি এখানে একটা হচ্ছে এটাকে কি বলে, লুজ পাইপ মনে হয় বলে আর কি, যেটা এটা হচ্ছে নরম একটা পাইপ। তো এই পাইপটা ইউজ করছি, যার কারণে আমি এটার ভিতর দিয়ে হচ্ছে সম্পূর্ণ তারগুলা ব্যবহার করছি, যার কারণে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার দেখা যাচ্ছে না। ঠিক আছে, তার কিন্তু দেখা যাচ্ছে না, যেটা দেখা যাচ্ছে এটা সামান্য, এটা কোনো সমস্যা না। তো আমি কি করছি, এখানের যে তারটা, এই তারটা এদিক দিয়ে দিয়ে এইখানে হচ্ছে আমি সার্কিটের কাছে আনছি। সেম একই কাজ করছি, বাল্বের তারটা এটার মধ্যে দিয়ে দিছি, দিয়ে হচ্ছে এখানে আনছি। এখানের যে তারটা এটাও আমি এখান থেকে আনছি, এবং প্লাস হচ্ছে আমার যে অ্যাডাপ্টার থেকে একটা তার গেছে, যেটা আসলে না দিলে তো এটা তো হচ্ছে পাওয়ার লাইন আর কি, যেটাকে বলে। তো এই পাওয়ার লাইনটা এদিক দিয়ে একটা আমি ছিদ্র করছিলাম। এই ছিদ্র করার কারণটা হচ্ছে আমার যখন ওভারহিট হবে, ওভারহিটের যে তাপটা, এই তাপটা বাহির করার জন্য হচ্ছে আমি ছিদ্রটা করছিলাম। আর এই ছিদ্রটা দিয়েই হচ্ছে আমার দুইটা পাওয়ার লাইন গেছে, একটা হচ্ছে বাতির যে তারটা, আর এসির যে লাইনটা, এটা হচ্ছে এদিক দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে অ্যাডাপ্টারের যে লাইনটা, এই লাইনটা এদিক দিয়ে দিয়ে এই জায়গায় আনছি, এই জায়গায় আনা এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে মানে সার্কিটের মধ্যে আনছি। আর এখানে হচ্ছে আমার সকল কাজ আর কি, এখানে হচ্ছে সেট কীভাবে সেট করছি। তো এটা আমি বলতেছি, 1 নম্বর আর 2 নম্বর, আপনারা যারা এসটিসি 1000 নেবেন তারা অবশ্যই দেখবেন। এটার মধ্যে হচ্ছে 1 নম্বর 2 নম্বর হচ্ছে পাওয়ার লাইন, তারপরে হচ্ছে আপনার তাপমাত্রা মাপার যে লাইনটা, এটা হচ্ছে তারপরে হবে। আর হচ্ছে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরটা হচ্ছে বাল্বের লাইন, বাল্ব। তারপরে হচ্ছে 7 আর 8, 7 আর 8 হচ্ছে আপনার ওভারহিটের যে ফ্যানটা, এটার লাইন। তো আপনারা যদি আবার সরাসরি এটার মধ্যে একটু কাজ আছে, যদি আপনি ডিসি নেন, ডিসি যদি হয় তাহলে আপনার একটু কাজ করতে হবে। যদি আপনি সরাসরি এই 1-2 সেট করেন বা হচ্ছে 4, 5, 6 যদি আপনি লাইন দিয়ে দেন,
বাল্বের লাইন, তাহলে কিন্তু বাল্বটা চলবে না। প্লাস হচ্ছে আপনার 7-8 যদি আপনি যদি ওভারহিটের যে ফ্যানের লাইনটা এটা যদি আপনার প্লাস মাইনাস দিয়ে দেন তাহলেও হচ্ছে এটা কাজ করবে না। এটার জন্য হচ্ছে আপনার একটু ওয়ারিংয়ে একটু জটিলতা আছে, যেটা অবশ্যই আপনি যদি ভালো কোনো ভিডিও দেখেন বা ওয়ারিংটা বুঝেন তাহলে অবশ্যই আপনি সুন্দর মতো করতে পারবেন। তো এটাই হচ্ছে আমার আমার মানে কথা। আপনারা অবশ্যই বানানোর আগে ভালো মতো ভিডিও দেখবেন, তারপর হচ্ছে বুঝে শুনে সুন্দর মতো কাজ করার চেষ্টা করবেন। নতুন ভাইরা যারা আছেন তারা অবশ্যই সুন্দর মতো কাজ করার চেষ্টা করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। তো আস্তে আস্তে ধাপে ধাপে হচ্ছে আমি হচ্ছে এটার মধ্যে ডিম দিব। ডিম দেওয়ার পরে আমি কি পরিমাণ মানে ডিম থেকে বাচ্চা ফুটে বা আমার রেজাল্টটা কেমন আসে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা বলে রাখি, আমি হচ্ছে ইউটিউবে একদমই নতুন, তো সেই কারণে হচ্ছে আমার উচ্চারণগত ভাষাগত ভুলভ্রান্তি থাকতে পারে, তো সেটা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।